আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবার পরিবারের নিয়ে কিছু কথা বলতে চাই। তার কারণ আমাদের যাদের পরিবার আছে, বিশেষ করে যারা বিদেশে থাকে তাদেরকে সবচেয়ে বেশি প্রবলেম। তার কারণ কিসের জন্য বলতেছে কথাগুলো, দেখেন, এক পরিবারে যদি আপনার 14-15 জন মানুষ থাকে, খাওয়ার মানুষ যদি অনেক থাকে, দেখা যাচ্ছে একই পরিবারে অনেকেই তো দেন 2-3 কেজি মাছ রান্না করলে অনেকের ভাগ্য হয়, অনেকের ভাগ্য হয় না। তার কারণ বেশিরভাগ দেখছে যারা পরিবারের মধ্যে মেয়েরা যারা থাকে তাদের ভাগ্য আমার মনটাই কয় খুবই খানা কম পড়ে। তার কারণ কিসের জন্য, একটা পরিবারে যখন মানুষ বেশি থাকে, 2 কেজি মাছ রান্না যখন করেন তখন কিন্তু আপনার ওই লেভেলের থাকে না। দেখা যাচ্ছে ছেলে যারা 7-8 জন যদি ছেলে মানুষ থাকে অথবা বাচ্চা কাচ্চা থাকে আরও ফ্যামিলির মধ্যে, দেখা যাচ্ছে আপনার তাদের শুরুর থেকেই বাড়তে 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 আপনি মেয়েদের ভাগ্যে কিছুই পড়ে না। কিসের জন্য, যাদের বড় পরিবার শুধু তারাই এসব ফেস করে, বাকি মানুষ আর জানে না। আর বিশেষ করে দেখেন, আমরা যারা বিদেশে আছি, আমার বিদেশে বউরা আছে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো সবচেয়ে বেশি পড়ে। ভালোবাসাগুলো ফ্যামিলি দিতে পারে না। তার কারণ পরিবারের মানুষ চিন্তা করে তার জামাই বিদেশ থাকে, তার মনে হয় বাপের বাড়ি গেলে অনেক টাকা দেয়, সে ওই টাকা দিয়ে বাপের বাড়ি ভালো মন্দ খায় আসে। আসলে বাস্তবতা জানেন, একটা প্রবাসী কখনো চায় না নিজের পরিবার ছাড়া একটা মেয়ে তার বাপের বাড়ি গেলে তারে এক্সট্রাভাবে কোনো টাকা দেওয়ার চিন্তাও করে না কোনো প্রবাসী, আমার মনে হয়। তখন আমার ক্ষেত্রে যেগুলি খাটে, আমি যেগুলো করি, আমার বউ যদি আমার শ্বশুর বাড়ি যায়, আমি কখনও তাকে 1 টাকাও দিই না। তখন কিসের জন্য, তার বাপের বাড়ি কী খাবে না খাবে সেটা তার ব্যাপার, আমার কিন্তু দেখার কিছুই নেই। বিশেষ করে আমার মতো হাজারো প্রবাসীর ঘরে একই পরিস্থিতি। কিসের জন্য, আমরা যাদের উপর থুয়ে আসছি, আমাদের বউ সবচেয়ে দায়িত্ব পরিবার দেখার, মা বাপ যারা আছে তাদেরকে, যে ওই মেয়েটা আমার বাড়িতে আসছে, সে খাইছে কি না, তার কী পরিস্থিতি, সে কী করতেছে, আপনারা মনে কখনো ভাবেন না। বিশেষ করে যারা মারা আছেন, মারা তো মনে হয় চিন্তাই করে না, খাইলো খাইলো, না করে না খাইলো। আর যার ঘরে 3-4টা বেটার বউ আছে মাশাল্লাহ, তার তো আর কোনো চিন্তাই নেই। তার কারণ খাইলো খাইলো, না খাইলো না খাইলো, সে আছে কি নাই, বাপের বাড়ি থেকে আসছে, রান্না করছে, খাইছে কি না, আপনি তো কখনো ওই চিন্তাই করেন না। এই জন্য বলি, যারা দেশে থাকেন, বিশেষ করে মা বাপ যারা থাকেন তাদেরকে বেশি করে বলি, একটু খেয়াল রাখেন। পরের মেয়ে যখন ঘরে আসে তার দিকে খেয়াল রাখার চেষ্টা করেন আপনারা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।